সেগুলো মোটা অঙ্কের অ্যামাউন্টের মাধ্যমে এগুলো আপনার চলে যায় বিভিন্ন হসপিটালে। তো সেই জায়গা থেকে আমরা আজকে এখানে কথা বলেছি এবং আমরা এখানে বেশ কিছু মানে ঔষধ যেগুলো বাইরে চলে যায় কয়েকটা নমুনা এখানে নিয়ে এসেছি। এখন আমরা তো ধরেন স্পেসিফিক কারো এভাবে নামটা বলতে পারি না, কারণ আপনি জানেন এই বাংলাদেশে আজকে আমি কথা বলবো এটা অন্যায়ের বিপক্ষে, বা যে এটা এত বড় একটা সিন্ডিকেট, আমি যদি নাম সহ কথা বলি তাদের এত সিন্ডিকেট আছে আমাকে যে কোনো সময় মেরে ফেলবে। মানে আমি তো এমন হয়তো যে 1000 জন, আমার তো 1000 জনের নাম বলা সম্ভব না। আমি বলেছি কোনটা, আমি বলেছি সারা বাংলাদেশে 64টি জেলায় যতগুলো সরকারি হাসপাতাল আছে সেই হাসপাতালের পাশে যে প্রাইভেট ফার্মেসিগুলো আছে, যে প্রাইভেট ছোটোখাটো হসপিটালগুলো আছে সেগুলোতে আপনারা অভিযান চালান, তাহলে আপনারা পেয়ে যাবেন। যখন এগুলো পাবেন সরকারকে আহ্বান জানাবো তাদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেয় এবং যে সকল চক্র মোটা অঙ্কের টাকা নিয়ে এগুলো করছে তাদেরকে যেন এখান থেকে যে ঢাকা মেডিকেল থেকে কালকে গ্রেপ্তার করলো অনেকেরই, আসলে সরকার তো মাত্র 2 থেকে আড়াই মাস হলো। এখানে ব্যাপারটা আমি কিন্তু বলি নাই যে বর্তমান সরকারের এই সমস্যাটা দীর্ঘ বছর যাবৎ, এটা খুনি হাসিনার আমলেও ছিল। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। ইউনূস সরকারের আমলে সবচেয়ে বেশি ছিল আরো, কারণ উপদেষ্টা যখন যিনি ছিলেন ওই ম্যান তো আসলে একটু অসুস্থ ছিলেন, অনেক কিছু লুক আফটার করতে পারে নাই। তখন দেশটা একটা মানে রাজনৈতিকভাবে ছিল না, একটা নির্বাচনের মাধ্যমে ছিল না, অনেক কিছুই চেঞ্জ হয়েছে, তখন আরও বেশি হয়েছে। এখন বর্তমান সরকার আসছে, যেহেতু বর্তমান সরকার আসছে ওনাদের কাছে আমরা দাবি জানাই যেন এই বিগত বছরগুলোতে যে অবহেলিত হয়েছে সাধারণ মানুষ চিকিৎসা সেবা থেকে, আমাদের যে মৌলিক অধিকারের ভিতরে চিকিৎসা বিষয়টা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, তো সেই জায়গা থেকে যেন উনি এটার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।